হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা আলোচনা করব আরেকটা আমার ডেমো মক টেস্ট। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো প্রথম কোশ্চেন রয়েছে, হুইচ টাইপ অফ ডিসি জেনারেটর ইজ ইউজ ফর আর্ক ওয়েল্ডিং, অর্থাৎ আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে কোন ডিসি জেনারেটর সাধারণত ব্যবহার করা হয়। দেখো, অপশান রয়েছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর, অপশান বি রয়েছে কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর, অপশান সি রয়েছে শান্ট জেনারেটর, অপশান ডি রয়েছে সিরিজ জেনারেটর। যদি তোমরা নিমি মক টেস্টের অর্থাৎ নিমি কোশ্চেন ব্যাংকটা যদি পড়ে থাকো তাহলে দেখবে অধিকাংশ কোশ্চেন এর অ্যান্সার হচ্ছে ডিসি কিউমুলেটিভ কম্পাউন্ড মোটর। আর একটা শুধুমাত্র এই যে আর্ক ওয়েল্ডিংটা, এই আর্ক ওয়েল্ডিংয়ের ক্ষেত্রেই শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। আমরা জানি কম্পাউন্ড জেনারেটর কয় প্রকারের, লং শান্ট, শর্ট শান্ট। একটা গেল লং শান্ট আর একটা গেল শর্ট শান্ট। আর দুটো রয়েছে কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর, আর একটা হচ্ছে তোমার ডিফারেন্সিয়াল কম্পাউন্ড জেনারেটর। ডিফারেন্সিয়ালে আবার লং শান্ট, শর্ট শান্ট রয়েছে। ওকে, তো এই যে কম্পাউন্ড জেনারেটর কেন বলছি তোমাদেরকে একটু বলে রাখি। এই পরিপ্রেক্ষিতে কম্পাউন্ড জেনারেটর কেন বলছি, কম্পাউন্ড জেনারেটর এই কারণে বলছি, দেখো শান্ট ফিল্ড প্লাস আর্মেচারের সাথে শান্ট ফিল্ডও থাকে এবং আর্মেচারের সাথে সিরিজে থাকে সিরিজ ফিল্ড। আর্মেচারের সাথে প্যারালালে থাকে শান্ট ফিল্ড, দুটো ফিল্ডই থাকছে কম্বাইন্ডভাবে, তার জন্য কে বলে কম্পাউন্ড জেনারেটর। আর এই জেনারেটরে একটা নিয়ম রয়েছে, অর্থাৎ এই জেনারেটর দ্বারা আমরা অর্থাৎ ভোল্টেজটাকে ইজিলি আমরা ভোল্টেজটাকে না, স্পিডটাকে আমরা লোড রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পিডটাকে আমরা ইনক্রিজ অর ডিক্রিজ করে থাকি। কার মাধ্যমে? এই যে কম্পাউন্ড জেনারেটরের মাধ্যমে। তো পরবর্তীকালে পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই। তাহলে এটা হয়ে যাবে, তোমাদের কী বললাম যে যদি আর্ক ওয়েল্ডিং থাকে তাহলে হবে কিউমুলেটিভ কম্পাউন্ড জেনারেটর। ওকে, পরবর্তী কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ইউজ অফ পিভিসি চ্যানেল ইন এ কন্ট্রোল প্যানেল, অর্থাৎ কন্ট্রোল প্যানেল ওয়ারিংয়ে পিভিসি চ্যানেলের ব্যবহারটা কী, বা পিভিসি চ্যানেল কেন ব্যবহার করি আমরা কন্ট্রোল প্যানেল ওয়ারিংয়ে। তাহলে কন্ট্রোল প্যানেল ওয়ারিং তোমরা নিশ্চয়ই পড়েছো। তো কন্ট্রোল প্যানেল ওয়ারিংয়ে আমরা পিভিসি চ্যানেলটা ব্যবহার করছি ইলেকট্রিক ওয়ারিংয়ের প্রোটেকশানের জন্য, বা ইলেকট্রিক ওয়ারিংটাকে পাথ প্রোভাইড করার জন্য। তার জন্য আমরা কি করছি, এই যে পিভিসি চ্যানেল ব্যবহার করছি, অর্থাৎ পলিভিনাইল ক্লোরাইড চ্যানেলটা আমরা ব্যবহার করছি। চলো, হয় আর দ্য এলইডি আর প্রোভাইডেড অ্যাজ কনভার্টার ইন রেকটিফায়ার ডায়োড, অর্থাৎ রেকটিফায়ার ডায়োডে কেন এলইডি অ্যাভয়েডেড করা হয়, প্রোভাইডেড বললাম সরি, এটা হবে অ্যাভয়েডেড, অর্থাৎ এড়িয়ে চলা হয় কেন এলইডিকে। কারণ এলইডি হচ্ছে একটা, তোমরা জানো এলইডি হচ্ছে লো পাওয়ার ডিভাইস। তো এখানে দেখতে হবে অপশানগুলো কী কী আছে। অপশান এ হেভিলি ডপেড ডিভাইস, অপশান বি ভেরি লো পাওয়ার ডিভাইস, অপশান সি ভেরি সেন্সিটিভ টু টেম্পারেচার, অপশান ডি ডিজাইন ফর লাইটিং ইমিটিং। তাহলে আমি কি বললাম, ভেরি লো পাওয়ার ডিভাইস হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, পরবর্তী কোশ্চেনটা যাচ্ছে হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্প্লিটিং ইন ডিসি জেনারেটর, অর্থাৎ ডিসি জেনারেটারে স্প্লিটিংটার কাজ কী। দেখবে তোমরা যখন ডিসি জেনারেটর চ্যাপ্টারটা পড়বে, প্রথমেই দেখবে স্লিপ রিং আর স্প্লিট রিং, এ দুটো খোলালে হবে না। স্লিপ রিং কী করছে, স্লিপ রিং অর্থাৎ কমিউটেটর, দেখবে কমিউটেটরের মাধ্যমে সেই আমরা অর্থাৎ ফ্যারাডেস ল অফ ইলেকট্রোম্যাগনেটিক অনুযায়ী যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে, অর্থাৎ দুটো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা কন্ডাক্টর রাখি বা কয়েল রাখি এবং যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাকে যদি ঘোরাতে থাকি, তাহলে আমাদের সেই কয়েলে বা কন্ডাক্টরে আমাদের ইনডিউস হবে ইএমএফ, যেটা যে ফ্যারাড বলছে। এইবার এই যে ইনডিউস ইএমএফটা হলো, ওটা কি ইএমএফ, ওটা হচ্ছে অল্টারনেটিং ভোল্টেজ। ঠিক আছে, ওই অল্টারনেটিং ভোল্টেজটা আমাদের জেনারেটরের ক্ষেত্রে কী হচ্ছে, জেনারেটরের ক্ষেত্রে সেটা কমিউটেশনের মাধ্যমে, অর্থাৎ কমিউটেটরের মাধ্যমে কমিউটেটর সেগমেন্টে সেগুলো ঢুকছে, অর্থাৎ আর্মেচার স্লটের সঙ্গে কমিউটেটর সেগমেন্টগুলো আছে এবং ডাইরেকশনটা একমুখী করে দিচ্ছে, ইউনি ডাইরেকশন করে দিচ্ছে। তার জন্য যে কারেন্টটা এসে অল্টারনেটিং ভোল্টেজটা উৎপন্ন হলো সেটা হয়ে গেল ডিসি। তার জন্য আউটপুটে আমরা কী পাচ্ছি, ডিসি পাচ্ছি জেনারেটরের ক্ষেত্রে। আর মোটরের ক্ষেত্রে কী হচ্ছে, সাপ্লাই দিতে হচ্ছে, অর্থাৎ মোটরের ক্ষেত্রে আমরা যেখান থেকে সাপ্লাই নিচ্ছি ওখানে সাপ্লাই আমরা দিচ্ছি, যার কারণে ওই রোটেটিংটা কাজে লাগাচ্ছি আমরা বিভিন্ন কাজে, মোটরের ঘূর্ণনটাকে কাজে লাগাচ্ছি। আর ডিসি জেনারেটর কী হচ্ছে, কারেন্টটাকে কাজে লাগাচ্ছে। তো তাই এখানে দেখা গেলো যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ স্প্লিট রিং কী করে, স্প্লিট রিং হচ্ছে
ডাইরেকশানটাকে ইউনিডাইরেকশন করে দেয়, অর্থাৎ একমুখী করে দেয়। আর পরবর্তী প্রবাহ আর একমুখী প্রবাহ তোমরা জানো, এসি কারেন্ট আর ডিসি কারেন্ট, অর্থাৎ অল্টারনেটিভ কারেন্ট, আর একটা হচ্ছে তোমার অল্টারনেটিভ কারেন্ট, আর একটা হচ্ছে তোমার ডাইরেক্ট কারেন্ট। ডাইরেক্ট কারেন্ট হচ্ছে একমুখী প্রবাহ, অল্টারনেটিভ কারেন্ট হচ্ছে তোমার পরবর্তী প্রবাহ। তো এই যে স্লিপ রিংটা হচ্ছে এসি করে, আর সেই স্প্লিট মনে রাখবে, স্লিপ রিংটা এসি করে আর স্প্লিট রিংটা স্প্লিট করে দেয়, অর্থাৎ সেটাকে স্প্লিট করে ডিসি করে দেয়, এটা মনে রাখবে। তাহলে মেক আউটপুট ইন ইউনি ডাইরেকশনাল অপোজিট ডাইরেকশনাল, এটা হয়ে যাবে অপশান এ। পরবর্তী কোশ্চেন, ক্যালকুলেট দ্য ভোল্টেজ রেগুলেশন ইন পার্সেন্টেজ ইফ দ্য লোড ইজ রিমুভ ফর অ্যান অল্টারনেটর দ্য ভোল্টেজ রাইজ ফ্রম 480 ভোল্টেজ টু 660 ভোল্টেজ। দেখো এখানে আমি বলে দিই, ক্যালকুলেট করে সূত্র হচ্ছে কি, ভোল্টেজ রেগুলেশনের সূত্র হচ্ছে নো ফুল লোড ভোল্টেজ মাইনাস নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ বাই নো লোড ভোল্টেজ ইন্টু 100, এটা হচ্ছে সূত্র। তাহলে নো লোড ভোল্টেজটা হচ্ছে কত, 660 ভোল্ট থেকে 480 বাদ দিলে যেটা হবে, তার সাথে 480টা ডিভাইড করে আমাদের যে পার্সেন্টেজ আসবে সেটা হবে 37.5%। ওকে, তোমরা একটু ক্যালকুলেট করে নেবে অঙ্কটা। হোয়াট ইজ দ্য পারপোজ অফ ইউজিং ড্যাম্পার ওয়াইন্ডিং ইন অ্যান এসি জেনারেটর, অর্থাৎ ড্যাম্পার ওয়াইন্ডিংয়ের কাজ কি এসি জেনারেটরে, অর্থাৎ উদ্দেশ্য কী, ড্যাম্পার ওয়াইন্ডিংয়ের উদ্দেশ্য কি এসি জেনারেটরে। ড্যাম্পার ওয়াইন্ডিং আমরা এই কারণে ব্যবহার করি যাতে হান্টিং ইফেক্টটা প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়। ওকে, পরবর্তী হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্প্লিট ওয়েজ মোটর, হচ্ছে তোমার লেন্সের সূত্র অনুসারে কাজ করে। কিছু কিছু সূত্র ইলেকট্রিকের বলে রাখি, লেন্সের সূত্র, ফ্যারাডের সূত্র, তারপর হচ্ছে তোমার ফ্লেমিংয়ের নিয়ম, তারপর হচ্ছে তোমার অ্যাম্পেরিয়ারের সন্তরণ নিয়ম, নিউটনের সূত্র, হ্যাঁ, এগুলো সবই কাজে লাগে ফিজিক্সের, বিশেষত ইলেকট্রিকের ক্ষেত্রে। যেমন বিখ্যাত বিজ্ঞানী নিকোলাস টেসলা, মাইকেল ফ্যারাড, এগুলো সব ইলেকট্রিকের জনক বলতে পারো। তো এগুলো মনে রাখতে হবে। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য হুইচ ট্রান্সফরমার ইজ ইউজ ফর সার্ভো ভোল্টেজ স্ট্যাবিলাইজার, সার্ভো ভোল্টেজ স্ট্যাবিলাইজারে কোন টাইপের ট্রান্সফরমার ব্যবহার করা হচ্ছে, স্টেপ ডাউন, টরোডিয়াল না স্টেপ আপ ট্রান্সফরমার। সার্ভো ভোল্টেজ ট্রান্সফরমারে এটা, এই কোশ্চেনটা একটু কনফিউজ আছে, তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, স্টেপ ডাউন হবে না, স্টেপ আপও হবে না। টরোডিয়ালটাই হবে। যে তোমরা একটু দেখে নেবে কোশ্চেনটা। হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ বেস ম্যাটেরিয়াল ইন অ্যান্ড ট্রানজিস্টার, অর্থাৎ ট্রানজিস্টারের ক্যারেক্টারিস্টিক প্রপার্টিটা কি, বেস ম্যাটেরিয়াল অফ ট্রানজিস্টার ইন এ ট্রানজিস্টার, লাইটলি ডাফ অ্যান্ড ভেরি থিন, একদম। হুইচ সার্কিট এসেন্সিয়াল টু মেনটেন অক্সিলেটার ওর ওয়েভস ইন অ্যান অক্সিলেটার সার্কিট, পজিটিভ ফিডব্যাক, একদম। কনসা সার্কিটের ডায়াগ্রামটা আসছে, হ্যাঁ এসে গেছে, এটা হবে ইনসিং কন্ট্রোল। পরবর্তী কোয়েশ্চেন, হুইচ টাইপ অফ ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইজ সিলেক্টেড ফর বাইন্ডিং দ্য কয়েল অ্যান্ড ওভারহ্যাং, হুইচ টাইপ অফ ইনসুলেটিং ম্যাটেরিয়াল ইজ সিলেক্টেড, কোন টাইপের ইনসুলেটিং ম্যাটেরিয়াল সিলেক্ট করা হয় বাইন্ডিং কয়েলগুলো বাইন্ডিং করতে এবং ওভারহ্যাং করতে, ট্রিলিং থ্রেড। হ্যাঁ, ACSR এখানে বলেছে, তোমরা ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন চ্যাপ্টার পেয়ে যাবে। ACSR অর্থাৎ অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল রেইনফোর্স, এটার ফুল ফর্মটা চেয়েছে, অ্যালুমিনিয়াম কন্ডাক্টর স্টিল, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ভোল্টেজ রেশিও ইন দ্য এসি ডিস্ট্রিবিউশন লাইন অ্যাডপ্টেড ফর ডোমেস্টিক কনজিউমারের এসি ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজ রেশিওটা কত? চারশো 15 থেকে 240, সরি। ক্যালকুলেট স্পিড ইন আরপিএস ইন টুপল অ্যান্ড জেনারেটর, দেখো এখানে বলেছে স্পিডটা বার করতে বলছে, কিন্তু আরপিএম এর না। অনেকে এখানে এই কোশ্চেনটা অনেকে ভুলে যায় যে সূত্র জানে, সে সিনক্রোনাস স্পিড অর্থাৎ স্পিডের সূত্র জানে 120 F/P,
এখানে বার করতে বলেছে আমাদের কোনটা বার করতে বলেছে, স্পিডটা। তাহলে আমাদের স্পিডই আছে, তাহলে 120-র সাথে পি, আমাদের পি কত আছে 2 পোল, তাহলে 120 দোকানে কত আছে 120 F/পি, তার মানে 120-র সাথে ফ্রিকোয়েন্সি কত আছে 5, মানে 5×60, মানে 6000/2 পোল সংখ্যা দিয়ে সেটা ভাগ হবে, 3 দোকানে 6, তার মানে 3000 RPM। দেখো 3000 RPM অপশান আছে, অনেকে কী করবে এই 3000 RPS লিখে দেবে, কিন্তু এই 3000 RPSকে আবার RPMকে RPS নিয়ে যেতে হবে। 3000 RPS এর সাথে যদি আমরা RPS নিয়ে যাই, 3000 3000কে আবার যদি 60 দিয়ে মাল্টিপল করি, অর্থাৎ 60 সেকেন্ডে 1 মিনিট, তার জন্য 1 মিনিটে আমাদের 3000 RPM ঘুরছে, সেই 1 মিনিটটাকে যদি 60 সেকেন্ডে নিয়ে যায় তাহলে হয়ে যাবে 50 RPS, রিভলিউশন পার সেকেন্ড। ওকে, তোমরা ক্যালকুলেট করে দেখে নেবে, আমি বলে দিলাম। হুইচ স্পিড কন্ট্রোল মেথড ইজ ইউজ ফর ফুড মিক্সিং মোটর, ফুড মিক্সিং মোটরে সিরিজ ফিল্ড ট্যাপিং মেথড ব্যবহার করা হয়, সিরিজ ফিল্ড ট্যাপিং মেথড ব্যবহার করা হয়। তারপর বলছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ এলসিডি, অর্থাৎ লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে ইন বেসিক অপারেশনাল প্ল্যান, অর্থাৎ বিওপি আর এলসিডি এ দুটোর ফুল ফর্ম মনে রাখবে। এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, আর বিওপি হচ্ছে বেসিক অপারেশনাল প্যানেল ইন এসি ড্রাইভ, অর্থাৎ এসি ড্রাইভে। উদ্দেশ্যটা কি বেসিক অপারেশনাল প্ল্যানে এলসিডির উদ্দেশ্য কি? এলসিডির উদ্দেশ্য হচ্ছে তোমার প্যারামিটারটাকে মনিটর করার জন্য ব্যবহার করা। হুইচ টাইপ অফ ইনস্ট্রুমেন্ট ইজ টু টেস্ট দ্য আর্মেচার ওয়াইন্ডিং, দেখো যদি বলে আর্মেচার ইনসুলেশন ওয়াইন্ডিং বা ইনসুলেশন ওয়াইন্ডিং বলে সেক্ষেত্রে মেগার হয়ে যাবে, কিন্তু এখানে বলেছে যে আর্মেচার ওয়াইন্ডিং, এখানে দেখতে হবে গ্রোলার অপশান আছে কি না, আছে একদম। হুইচ অপারেশন ইজ দ্য কন্ট্রোল সার্কিট ইজ ইউজ, এটা হচ্ছে তোমার ইঞ্জিন কন্ট্রোল, কোশ্চেনটা বারবার আসছে। হুইচ টাইপ অফ রিলে ইজ ইউজ ফর বোট এসিডিসি, অর্থাৎ এসিডিসি দুই ক্ষেত্রে কোন রিলে ব্যবহার করা হয়, ইম্পালস রিলে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিঙ্গেল ফেজ মোটর, দেখো সিঙ্গেল ফেজ মোটরের ডায়াগ্রামটাকে তোমরা খেয়াল করতে পারো যে লাইন কারেন্ট যাচ্ছে পজিটিভ আর নেগেটিভ, সরি সিঙ্গেল ফেজ মোটরে সিঙ্গেল সাপ্লাই যাবে, অর্থাৎ সিঙ্গেল সাপ্লাই বলছি একটা ফেজ আর একটা নিউট্রাল, তার মানে ফেজটা যাচ্ছে ফিউজ হয়ে আমাদের কোথায়, আমরা জানি একটা হচ্ছে স্টার্টিং ওয়াইন্ডিং আর একটা হচ্ছে রানিং ওয়াইন্ডিং। স্টার্টিং ওয়াইন্ডিংয়ের সাথে ক্যাপাসিটরটা কানেক্টেড রয়েছে, এটা দেখো পার্মানেন্ট একটা ক্যাপাসিটর রয়েছে, তার মানে এখানে হয়ে যাবে পার্মানেন্ট ক্যাপাসিটর মোটর। পরবর্তী কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিম্বল, দেখো ইনপুটে তোমরা যদি এই গেটগুলো দেখো, লজিক গেট, অর্থাৎ তোমাদের বেসিক ইলেকট্রনিক্স চ্যাপ্টার রয়েছে লজিক গেট, তো এই লজিক গেটটা তোমরা যদি দেখো, লজিক গেটের টোটাল মূল গেট হচ্ছে 3টে, অ্যান্ড গেট, অর গেট, আর একটা হচ্ছে তোমার নর গেট। এইবার অ্যান্ড গেটের অপোজিট মনে রাখো নান গেট, অর্থাৎ অ্যান্ড গেটের মতোই থাকবে কিন্তু ওপরে এই যে উপরে এবির উপরে একটা দাগ থাকবে, হ্যাঁ, তখন হয়ে যাবে সেটা নান গেট। অ্যান্ড গেট হলে নান গেট, আর অর গেট হলে নর গেট। মনে রাখবে, লজিক্যালি ভাববে যে এখানে কী দিয়েছে, দুটো ইনপুট, এবি ইনপুট যাচ্ছে, আউটপুটে আমরা একটা পাচ্ছি, তাহলে এ ইন্টু বি, ওপরে হস আছে, উপরে এ আছে, তার মানে এটা হয়ে যাবে নান গেট, টু ইনপুট নান গেট। অ্যান্ড গেট হবে না, কিন্তু উপরে রি রয়েছে, ওয়াই ইজ ইকাল টু আউটপুটে। হুইচ কন্ট্রোল সিস্টেম ইজ ইউজ ফর এডি কারেন্ট ড্রাইভ, অর্থাৎ এডি কারেন্ট ড্রাইভে কোন কন্ট্রোল সিস্টেমটা ব্যবহার করা হয়, ডিসি চপার কন্ট্রোল, স্লিপ কন্ট্রোল, হ্যাঁ একদম স্লিপ কন্ট্রোল হয়ে যাবে। হুইচ মেটাল ইজ ইউজ ফর মেক এ লার্জ ক্যাপাসিটি ডিসি জেনারেটর ইয়োগ, অর্থাৎ কোন মেটাল আমরা ব্যবহার করি লার্জ ক্যাপাসিটি ডিসি জেনারেটর ইয়োগ তৈরি করতে। লার্জ ক্যাপাসিটি অর্থাৎ বড় আকারের, বৃহৎ আকারের আমরা ডিসি জেনারেটর ইয়োগ তৈরি করতে আমরা কোন মেটাল ব্যবহার করি, সেটা হবে তোমার কাস্ট রোলেড স্টিল। হুইচ গ্রাউলার টেস্ট ফর আর্মেচার ইজ ইলাস্ট্রেটেড, দেখো এখানে দেখতে পাচ্ছ দুটো ইনপুট যাচ্ছে, লাইন আর নিউট্রাল, এবং ওখানে একটা মিনি ভোল্টমিটার লাগানো রয়েছে আর্মেচার ওয়াইন্ডিংয়ের সাথে, তাহলে এটা হয়ে যাবে ওপেন কয়েল টেস্ট। হোয়াট ইজ দ্য আর্মেচার কোর অফ ডিসি জেনারেটর ল্যামিনেটর, অর্থাৎ
কেন আর্মেচার কোরটা হয় বলেছে, তার মানে হয় ইজ দ্য আর্মেচার কোর অফ ডিসি জেনারেটর ল্যামিনেটেড। কেন ল্যামিনেটেড করা থাকে আর্মেচার কোনটা? হয়তো ইডি কারেন্টটাকে কমানোর জন্য, রিডিউস দ্য ইডি কারেন্ট লস। হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ক্যালকুলেট দ্য মিন সার্কামফারেন্স অফ দ্য কয়েল? অর্থাৎ কয়েলের পরিধিটার বার করার যে সূত্র, সেই সূত্রটা এখানে চেয়েছে। যে সূত্রটা হবে LM is equal to L out by L in by 2 এইটা হবে যত সম্ভবত। হুইচ ইজ দ্য প্যাসিভ কম্পোনেন্ট? আমরা কোশ্চেন শেষে আমরা দেখতে পাবো কোনটা ভুল কোনটা ঠিক। হ্যাঁ, হুইচ ইজ দ্য প্যাসিভ কম্পোনেন্ট? অর্থাৎ প্যাসিভ কম্পোনেন্ট নিচে কোনটা? প্যাসিভ কম্পোনেন্ট আর অ্যাক্টিভ কম্পোনেন্ট দুটো কোশ্চেনে রয়েছে। দুটো কোশ্চেনে তোমাদেরকে মনে রাখতে হবে যে প্যাসিভ কম্পোনেন্ট হচ্ছে ক্যাপাসিটার, তারপর হচ্ছে তোমার রেজিস্টর, ইন্ডাক্টর, হ্যাঁ, এইগুলো হচ্ছে প্যাসিভ কম্পোনেন্ট। আর অ্যাক্টিভ কম্পোনেন্ট ট্রানজিস্টর, ডায়োড, ডায়োড। তাহলে এখানে বলছে প্যাসিভ কম্পোনেন্ট কোনটা, তাহলে ক্যাপাসিটার হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া টু সিলেক্ট দ্য কন্ডাক্টার? অর্থাৎ কন্ডাক্টারটা তুমি একটা কন্ডাক্টার তুমি কী করে বুঝবে যে এটা কত ভোল্টের কন্ডাক্টার, বা এটা কন্ডাক্টারের কয়েলের রেটিংটা অনুযায়ী বুঝতে হবে। তাহলে এখানে বলছে, কোশ্চেনটা ভালো করে দেখো, কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য ক্রাইটেরিয়া টু সিলেক্ট দ্য কন্ডাক্টার? অর্থাৎ কন্ডাক্টারের কখন ক্রাইটেরিয়া তুমি সিলেক্ট করবে? ভোল্টেজ অনুযায়ী, কয়েল অনুযায়ী, না সাপ্লাই ভোল্টেজ লোড অনুযায়ী, না লোড কী টাইপের লোড কানেক্টেড রয়েছে তার জন্য নেই, না টাইপের, হ্যাঁ এটা হবে ভোল্টেজ আর লোড অনুযায়ী। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই, হুইচ সুইচ ইজ অপারেটেড অ্যাট অফ লোড কন্ডিশন? অর্থাৎ কোন সুইচ অপারেট করা হয় অফ লোড কন্ডিশন? সেটা হবে আইসোলেটিং সুইচ। হুইচ টাইপ অফ সিঙ্গেল ফেজ মোটর ইজ ইউজড ফর হার্ড ডিস্ক ড্রাইভ? সেটা হবে হার্ড ডিস্ক ড্রাইভে স্টেপার মোটর, মনে রাখবে। Which electric line connect the substation to distribution in the distribution feeder? ফিডারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়। Which insulating material belong to class B insulation? ক্লাস বি, দেখো ক্লাস এ ইনসুলেশন, ক্লাস বি ইনসুলেশন, ক্লাস এফ ইনসুলেশন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার ক্লাস বি ইনসুলেশন বলেছে না, ফাইবার গ্লাস। ক্লাস ই ইনসুলেশন, মনে রাখবে ক্লাস বি ইনসুলেশনের টেম্পারেচার হচ্ছে 130, আর ক্লাস ই ইনসুলেশনের টেম্পারেচার 120, ক্লাস এ এর হচ্ছে 90, আর ক্লাস এফ এর হচ্ছে 155, মনে রাখবে টেম্পারেচারটা। এটা হয়ে যাবে। দেখো এখানে ডায়াগ্রামটা দেখলে বুঝতে, লাইভ এন আর ইন্টারফেস নেটওয়ার্ক দুটো ইনপুট ভোল্টেজ, ইনপুট হচ্ছে একটা সুইচ দিয়ে আছে, দেখতে পাচ্ছ ম্যানুয়াল স্টেপ ভোল্টেজ, অটোমেটিক না কিন্তু এটা ম্যানুয়াল স্টেপ ভোল্টেজ স্টেবিলাইজার। ওকে, হুইচ হিস্টেসিস হয় দ্য হিস্টেসিস মোটর ইজ সুইটেবল ফর সাউন্ড রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট? কারণ এটার নয়েজ নাই, কোনো সাউন্ড নাই, যার জন্য এটা খুবই ফেমাস মোটর। হিস্টেসিস মোটরটা কোনো সাউন্ড নাই, সাউন্ড রেকর্ডিং ইনস্ট্রুমেন্টে এই হিস্টেসিস মোটরটাই ব্যবহার করা হয়। হ্যাঁ, মনে রাখবে। হুইচ টাইপ অফ ওয়াইন্ডিং ওয়্যার ইজ ইউজ টু ওয়াইন্ডিং সাবমার্সিবল পাম্প মোটর? অর্থাৎ আমরা দেখলাম এর আগে যে মোটরের কয়েল ওয়াইন্ডিংটা বাঁধতে, অর্থাৎ কোন ওয়্যার ইউজ করি, সেটা হচ্ছে তোমার সুপার অ্যানিমেন্ট কপার ওয়্যার। আর এখানে বলছে সাবমার্সিবল পাম্প মোটরের ক্ষেত্রে সেটা হয়ে যাবে পিভিসি কভার্ড কপার ওয়্যার। হয় ফিডব্যাক নেটওয়ার্ক ইজ ইউজ ইন দ্য অক্সিলেটর? কেন ফিডব্যাক নেটওয়ার্কটা অক্সিলেটরে ব্যবহার করা হয়? এটা মেন্ডেলের নিয়ম, মেন্ডেল আছে। এটা হচ্ছে স্ট্রেস। দেখো আমাদের টেট থিওরির টোটাল 38টা কোশ্চেন থাকে, সেই 38টা কোশ্চেন আমরা কমপ্লিট করলাম। 38 দোকানে যদি 76,
38 দোকানে আমরা 76 নম্বরের কোশ্চেন আমরা কমপ্লিট করেছি। এবার আসছে আমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্সের 6টা কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের আমাদের 6টা কোশ্চেন, আর এমপ্লয়িবিলিটি স্কিলের 25টা কোশ্চেন। তাহলে তোমাদেরকে ফোকাস করতে হবে এই টেট থিওরি আর এমপ্লয়িবিলিটি স্কিল, এই দুটো ফোকাস করলেই তোমরা ভালো একটা মার্কস তোমরা অ্যাচিভ করবে। তো এই যে ওয়ার্কশপ ক্যালকুলেশান আর ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই দুটো কিন্তু আলাদাভাবে মার্কশিটে শো হয়ে থাকে না, অর্থাৎ এই দুটো সাবজেক্ট এই দুটো টেট থিওরির মধ্যে ইনক্লুড থাকে। যদি তোমার বলে টেট থিওরি আর ওয়ার্কশপ টেট থিওরি আর এমপ্লয়িবিলিটি স্কিল এই দুটোর মার্কসটা শো হয়, কিন্তু এই দুটো কার মধ্যে ইনক্লুড থাকে? টেট থিওরির মধ্যে। তাহলে টোটাল কটা কোশ্চেন হলো? টোটাল আমাদের এইদিকে 38 আর এদিকে 12, মানে কত হচ্ছে? 50টা কোশ্চেন, আর এদিকে 25টা কোশ্চেন। তার মানে টোটাল আমাদের হচ্ছে 75 কোশ্চেন। 75 দোকানে আমাদের 150, অর্থাৎ 150 মার্কের আমাদের পরীক্ষা, এটা মনে রাখতে হবে। তাহলে ফোকাস করতে হবে কোন বিষয়টাই? টেট থিওরিটাই সবথেকে বেশি কোশ্চেন রয়েছে, আর এমপ্লয়িবিলিটিতে আছে 25টা কোশ্চেন। তার মানে এই দুটো যদি ফোকাস করো, তোমাদের একটা ভালো মার্কস তোমরা অবটেন করবে। এবার আমরা আসি ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স। এখানে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে, দেখো দুই দিকে ধরো টানছে, ধরো একটা বস্তু রয়েছে, বস্তুটাকে তোমার দুই দিক থেকে টানছে, তার মানে এই যে এটা হয়ে যাবে তোমার শেয়ার স্ট্রেস। যদি হ্যাঁ দেখো, ভালো করে দেখো, এই তীর চিহ্নটা ওপরের সাইডে রয়েছে, আর এই তীর চিহ্নটা নিচের সাইডে রয়েছে। তাহলে মনে রাখবে, এই ওপরের সাইডে নিচের সাইডে থাকলে ধরো এটা ধরো ওপর থেকে কেউ একজন টানছে, আর নিচ থেকে কেউ একজন ডান দিকে টানছে, তার মানে এটা হয়ে যাবে শিয়ার স্ট্রেস। আর টর্শনাল স্ট্রেস, টেনশনাল স্ট্রেস আর কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে যদি দুজনাই এও ধরো তীর চিহ্নটা এই দিকে থাকলো, ওই দিকে আছে, এটা এই দিকে থাকলো, আর এই তীর চিহ্নটা এই দিকে থাকলো, দুজনায় যদি এই বস্তুটাকে চাপ দেয়, মনে হচ্ছে যেন দুজনায় চাপ দিচ্ছে, ফোর্স ক্রিয়েট করছে দুই দিক থেকেই, হ্যাঁ, ইনপুটের দিকে, তাহলে এটা হয়ে যাবে তোমার কম্প্রেসিভ স্ট্রেস। আর টেনশনাল স্ট্রেসটা হচ্ছে এই যে এও টানছে, ধরো এটা একটা বস্তু, এও ধরো নিচ থেকে টানছে, এও নিচ থেকে টানছে, সেটা হয়ে যাবে টেনশনাল স্ট্রেস, মনে রাখবে। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য বুকলেট দ্য রেটস অফ ভ্যারিয়াস টার্ম আর ইন্ডিকেটেড। অর্থাৎ বলছে কোন বুকলেটের নামটা কি, যেটা এখানে ভ্যারিয়াস